আকাশে বাতাসে যখন ইসলামের বিজয়ধ্বনি পথ করে উড়েছিল, ততক্ষণ পর্যন্ত জমিনে দেখা গেছে প্রত্যেক জায়গার মধ্যে একমাত্র যুবকদের অবদান অনস্বীকার্য, অস্বীকার করা যাবে না। আপনি দেখবেন যুবকদের দিকে যদি তাকান আমার ভাইয়েরা, যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন বয়স ছিল 37, যেই সময় উমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেন বয়স ছিল 23, যেই সময় আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন বয়স ছিল 18, আলী কাররামাল্লাহু ওয়াজহা যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন এক বর্ণনায় 12 বছর, আরেক বর্ণনায় 8.5 বছর বয়স ছিল। আমার ভাই, যুবকেরা, কিশোরেরা, যুবকের মাধ্যমে আল্লাহ সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আর আগ থেকে যুগ পর্যায়ে যুগের ক্রমোন্নতির মাধ্যমে আল্লাহ দেখা গেছে প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মাধ্যমেই ইসলামের বিজয় সাধিত হয়েছে। এই জন্য পাশ্চাত্যের দেশগুলোর ভূমিকা হলো, সমাজের মধ্যে যদি ইসলাম বিদ্বেষী আকীদা বাস্তবায়ন করতে চায়, মুসলমানদের ঈমান যদি হরণ করতে হয়, মুসলমানদের বডি থেকে, মাইন্ড থেকে, কলব থেকে যদি ঈমান দূর করতে হয়, তাহলে একটা মাত্র পন্থা, একটা মাত্র মাধ্যম, সেটা হলো যুবকদেরকে দূর করে দিতে হবে, যুবকদেরকে ইসলামের মাইন্ড থেকে দূর করতে হবে। স্পষ্ট বিষয়ে বলতে চাই, বালিশিরা যুব সংঘ সহ এই জমিনের মধ্যে যত জায়গার মধ্যে যুবকের অবদান আছে, যুবকেরা যত জায়গায় ইসলামের কাজ করতেছে, তাফসীর মাহফিল করতেছে, যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বোঝা যায় এই জমিন, এই আসমানের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে দিন রক্ষার জন্যে, দিন হেফাজতের জন্যে, খতমে নবুয়ত হেফাজতের জন্যে বালিশিরা ইসলাম যুব সংঘ সহ আরো যত যুবকেরা আল্লাহর জমিনে আছে, সমস্ত যুবকেরা যুগের মধ্যে ঈমানের রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবেন। এরপরেও বাতিলকে কখনো আল্লাহর জমিনে কোরআন বিদ্বেষী কোনো কাজ এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ولا مناظر له ثم نشهد أن لا
شريك له من يشرك في ذاته وصفاته وعاداته وآياته فعليه الخسران والوباء ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا مؤيدنا مخدومنا منزومنا معصومنا مقصومنا أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق وأكمل الخلق وأنور الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والهداية والأمانة والإمامة أعلانا وأجلانا وأتقانا وأزهدنا وأرفقنا وأنورنا وأخترنا وأكبرنا أحمر أنور أجدر أطفل أوثق أنور أجمل أكمل له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة نصمة قدوة رتبة أسوة حسنة أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وقال تعالى في مقام آخر صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له
عابدون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله. জবান খুলে আল্লাহ পাকের জিকির পাঠ করি। লা ইলাহা। রিবাব দাও, রিবাব দাও, রিবাব আরো দাও, এখনই গলা গেছে জোরে। লা ইলাহা। জিকির পাঠ করতে ভালো লাগে না আপনাদের? কি পরিচয় দিচ্ছেন? জোরে জোরে লা ইলাহা। মাশাআল্লাহ, এই তো লা ইলাহা। মেরাজ তো কুরসি শুদা ও সাবআ সামাওয়াত। মেরাজ তো কুরসি শুদা ও সাবআ সামাওয়াত। فرش قدم تعرش بری صدر سریری. فرش قدم تعرش بری صدر سریری. ایک تاک بود مرکز کر دائرہ ایک ایک تاک بود مرکز کر دائرہ ایک تا مرکز عالم طیب مثل نظیری. تا مرکز عالم طیب مثل نظیری. پاکیزہ طرز عرش و سما جنت و فلاک. پاکیزہ طرز عرش و سما جنت و فلاک. آرام گہے پاک رسول عربی کے. آرام گہے پاک رسول عربی کے. محراب نبی ہے کہ کوئی طور تجلی. محراب نبی ہے کہ کوئی طور تجلی. دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے. دل شوق سے لبریز ہے اور آنکھ بھی نم ہے. لا إله لا إله لا إله إلا الله محمد
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শারেরগঞ্জ জামিয়া ইসলামিয়ার ভবন পুনর্নির্মাণ উপলক্ষে বালিশিরা ইসলামী যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে 21-22 ফেব্রুয়ারি 2025 ইংরেজি 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সদরে ইজলাস সভাপতি সাহেব, পাশে বসা সামনে উপবিষ্ট মাথার ছায়া মুরব্বিয়ান আজম ও জাতির মেরুদণ্ড, জাতির ভবিষ্যৎ, প্রাণপ্রিয় যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতদূর পৌঁছাচ্ছে অভ্যন্তরীণ সর্বপ্রকার ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানিসীন আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা সকলেই যারা এখানে আসি আল্লাহ পাকের দরবারে লাখো করোড় ও শুকরিয়া আদায় করছি যে মাওলায়ে করিম আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায়, আখিরি জামানায় চতুর্দিকে শুধু দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম এর স্লোগান, এর জয় জয়গান চলছে, এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে রহমতি কুলে উঠাইয়া রহমতি মজলিসে, জান্নাতি মজলিসে বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সকলে জবান খুলে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য কালিমাতুশ শুকুর পাঠ করছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে ভাই আলহামদুলিল্লাহ, মারহাবা। তার ওই সাথে সাথে আমরা অসংখ্য গণিত দুরুদ ও সালাম পেশ করছি উচ্চ মানবতার কান্ডারি, মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হাবিবে কিবরিয়া, আশরাফে আম্বিয়া, আফতাবে নবুওয়াত, ফখরে মওজুদাত, শাফিয়ে মাহশর, সাকিয়ে কাউসার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অনেক আগেই কারা নির্যাতিত মজলুম আলেমে দিন, যে মানুষটার বডির চাইতে কলিজা বড়, রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, যুবকদের অংশগ্রহণ, যুবকদের আগমন, যুবকদের স্পৃহা এটাই প্রমাণ করে। তো হজরত কাছাকাছি চলে আসছেন, আশা করি চলে আসবেন। যারা আশপাশে আছেন এখনই কানায় কানায় বসে যান, মাঠের পূর্ণাঙ্গতা আদায় করুন, পরে হয়তো বসারও জায়গা পাবেন। তো ভাইরা আমার, হজরত আসার আগ পর্যন্ত যতটুকু সময় হয় আমি ইনশাআল্লাহ আমার তেলাওয়াতকৃত 2টা আয়াত, এই 2 আয়াত দ্বয়ের আলোচনার ভিত্তিতেই আমি আপনাদের সম্মুখে কিছু কথাবার্তা বলার প্রয়াস চালাবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাজরিনে কেরাম, অনেক আলোচনা আপনারা শুনবেন, কিন্তু জি হ্যাঁ, গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আমি আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। আজ সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় টার্গেট শিশু বাচ্চারাও না, বৃদ্ধ আমার বাবারাও না, সবচেয়ে বড় টার্গেট হলো আমার যুবক ভাইয়েরা। জোরে কন ঠিক কিনা বেটি? কেন জানেন? ইসলামের বিজয়ে যতবার সাধিত হয়েছে, ইসলাম যতবার ঊর্ধ্ব গগনে বিজয়ের পতাকা উত্তোলন করেছে, আকাশে বাতাসে যখন ইসলামের বিজয় ধ্বনি পথ করে উড়েছিল, ততক্ষণ পর্যন্ত জমিনে দেখা গেছে প্রত্যেক জায়গার মধ্যে একমাত্র যুবকদের অবদান অনস্বীকার্য, অস্বীকার করা যাবে না। আপনি দেখবেন যুবকদের দিকে যদি তাকান আমার ভাইয়েরা, যেই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, বয়স ছিল 37। যেই সময় উমরে ফারুক ইসলাম ধর্ম গ্রহণ করেন, বয়স ছিল 23। যেই সময় আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন, বয়স ছিল 18। আলী কাররামাল্লাহু ওয়াজহা যেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন, এক বর্ণনায় 12 বছর, আরেক বর্ণনায় 8.5 বছর বয়স ছিল। আমার ভাই, যুবকেরা, কিশোরেরা, যুবকের মাধ্যমে আল্লাহ সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে
আর আগ থেকে যুগ পর্যায়ে পর্যায়ে যুগের ক্রমোন্নতির মাধ্যমে আল্লাহ দেখা গেছে প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের মাধ্যমেই ইসলামের বিজয় সাধিত হয়েছে। এই জন্য পাশ্চাত্যের দেশগুলোর ভূমিকা হলো সমাজের মধ্যে যদি ইসলাম বিদ্বেষী আকীদা বাস্তবায়ন করতে চায়, মুসলমানদের ঈমান যদি হরণ করতে হয়, মুসলমানদের বডি থেকে, মাইন্ড থেকে, কলব থেকে যদি ঈমান দূর করতে হয়, তাহলে একটা মাত্র পন্থা, একটা মাত্র মাধ্যম, সেটা হলো যুবকদেরকে দূর করে দিতে হবে, যুবকদেরকে ইসলামের মাইন্ড থেকে দূর করতে হবে। স্পষ্ট বিষয়ে বলতে চাই, বালিশিরা যুব সংঘ সহ এই জমিনের মধ্যে যত জায়গার মধ্যে যুবকের অবদান আছে, যুবকেরা যত জায়গায় ইসলামের কাজ করতেছে, তাফসীর মাহফিল করতেছে, যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বোঝা যায় এই জমিন, এই আসমান এর মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে দ্বীন রক্ষার জন্যে, দ্বীন হেফাজতের জন্যে, খতমে নবুয়ত হেফাজতের জন্যে বালিশিরা ইসলাম যুব সংঘ সহ আরো যত যুবকেরা আল্লাহর জমিনে আছে, সমস্ত যুবকেরা যুগের মধ্যে ঈমানের রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য, বিশ্বনবীর ইজ্জত রক্ষার জন্য শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবেন। এরপরেও বাতিলকে কখনো আল্লাহর জমিনে কোরআন বিদ্বেষী কোনো কাজ এই জমিনে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলুন ঠিক কিনা? যুগে আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি সূরা আনফাল 20 নং আয়াত, 9 নং পারার হিফজুল কোরআনের নিয়ম অনুযায়ী 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে আয়াতখানা আছে। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। ঈদ মানে উযকুর তাফসীর কিতাবাদির মধ্যে আছে, যখন কাফের বেঈমানেরা আপনাকে লিয়ুসবিতুকা জমিনের মধ্যে এক জায়গায় অবস্থান করে দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত প্রচার না করার জন্য ষড়যন্ত্র করছিল। লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আপনাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করছিল। ও ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আও ইউখরিজুক, অথবা আপনাকে মক্কার জমিন থেকে বাহির করে দিবে, এই কথাও তারা মনে মনে ষড়যন্ত্র করছিল। আমার ভাইরা, আমরা জানি কয়েকটা যুদ্ধ এমনভাবে সংগঠিত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সময় উমরের খেলাফতের সময় উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে বসলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় খাব্বাবের পিঠের মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে দেখা যায় ওনার আঙ্গুলগুলা খাব্বাবের পিঠের মধ্যে ঢুকে গেছে। কেমন নির্যাতন করা হয়েছে! খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গার উপর শোয়ার কারণে উনার বডির মধ্যে, পিঠের মধ্যে এমন ভাবে জ্বলন্ত আঙ্গা বিদ্ধ হয়েছিল। উমরে ফারুক যেই সময় খলিফা ছিলেন, একদিন মহব্বত করে খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে হাত দিলেন। হাত দিয়ে দেখেন আঙ্গুলটা খাব্বাবের পিঠের মধ্যে ঢুকে যায়। আল্লাহু আকবার! এত নির্যাতন সহ্য করেছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, এরপরে ও ইসলাম ছাড়েন নাই। আমার ভাইরা, এই জন্য যুগে যুগে আপনাদেরকে ইসলাম থেকে মাইন্ড আউট করার জন্যে, আপনাদেরকে ইসলামের পথে না রাখার জন্যে অনেক বাতিলের আগমন ঘটবে। ওই বাতিলের বিরুদ্ধাচরণ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? হাত উঠান তো দেখি। জোরে তাকবীর দেওয়া যাইব নি? নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আমার ভাইরা, দেখেন যুগে যুগে বাতিলদের আগমন ঘটে, কিন্তু বাতিলদের জবাব কে দেয় জানেন? হকের পক্ষ হয়ে উলামায়ে কেরামরা। আমি যদি আপনাকে একটু ইতিহাস টেনে বুঝাই, তাইলে আপনি সহজে বুঝবেন। আমার ভাইরা, বাতিল যেই সময় কাবিলের রূপ ধারণ করে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় নমরুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইব্রাহিম খলিলুল্লাহ রূপ ধারণ করে এসেছে।
বাতিল যেই সময়ে আল্লাহর জমিনে ফিরআউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মূসা কালিমুল্লাহর রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় বনি ইসরাইলের রক্ত পিপাসুদের রূপ ধারণ করে এসেছে, হক তখন ঈসা রূহুল্লাহর রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় আবু জেহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা কুফারে মক্কার রূপ ধারণ করে এসেছে, হক তখন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় ভণ্ড নবুয়তের দাবিদার মুসাইলিমাতুল কাযযাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় এই জমিনে খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় আল্লাহর জমিনে হাজ্জাজ বিন ইউসুফের রূপ ধারণ করে এসেছে, হক তখন আব্দুল্লাহ বিন জুবাইরের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় খলিফা মনসুরের রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে আজম আবু হানিফার রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় খলিফা মুতাসিমের রূপ ধারণ করে এসেছে, হক তখন মুসলিম আলেম দ্বীন মুসলিম ইমাম আহমদ ইবনে হাম্বলের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় তাতারীদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় শাহ আল জুতির রূপ ধারণ করে এসেছে, হক তখন ইমামে মুহাম্মদ গজালির রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় আল্লাহর জমিনে সম্রাট আকবরের দ্বীন ইলাহির রূপ ধারণ করে এসেছে, হক তখন মুজাদ্দিদ আল ফিসানি আহমদ সরহিন্দি রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় ভণ্ড নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আতাউল্লাহ বুখারীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় আল্লাহর জমিনের মধ্যে উপমহাদেশের মধ্যে শিয়া ইসনা আশার রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসদের নবীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় ইংরেজদের রূপ ধারণ করে এসেছে, হক তখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি রূপ ধারণ করে এসেছে। আমার ভাইরা, বাতিল যেই সময় গৌর গোবিন্দর রূপ ধারণ করে এসেছে, হক তখন ও দুনিয়ার মানুষ শাহজালাল মুজাররদ ইয়ামনি, শাহপুরান ইয়ামনি রাহিমাহুমুল্লাহ সহ 360 আউলিয়ার রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় দাউদ হায়দার নাস্তিক বগারদের রূপ ধারণ করে এসেছে, হক তখন প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি সহ যুগের হক উলামায়ে কেরামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যেই সময় 2013 সালে শাপলা চত্বরে নাস্তিক বুগারদের রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুমুল্লাহ সহ যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরামের রূপ ধারণ করে এসেছে। এজন্য ভাইরা আমার, যেই সময় বাতিলেরা আল্লাহর জমিনে ছিল, সুস্পষ্ট পয়গাম হকের আওয়াজের ধারক বাহক হয়ে এই জমিনের মধ্যে যারা আছেন, সব সময় আহলে হক উলামায়ে কেরামের মধ্যে একদল থাকবেন। নবীজি বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, একদল হক সব সময় জমিনের উপর অটল অবিচল থাকবে। এজন্য ভাইরা আমার, যারা বাতিল তাদের দিকে সুস্পষ্ট পয়গাম, তুমি যেই রূপ ধারণ করে আসো না কেন, ইসকনের রূপ ধারণ করে আসো, হিজবুত তাওহীদের রূপ ধারণ করে আসো, ভণ্ড নবুয়তের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানির রূপ ধারণ করে আসো, সম্রাট আকবরের দ্বীন ইলাহির তার অনুসারীরা হয়ে আসো, মানুষকে বানর বানানোর প্রক্রিয়ায় আসো না কেন, এই জমিনের মধ্যে যত সমস্ত উলামায়ে কেরামরা থাকবে, সমস্ত উলামায়ে কেরাম আহলে হক উলামায়ে কেরামের নেতৃত্বের মাধ্যমে এই জমিনের সমস্ত যুবকেরা, সমস্ত আল্লাহর জমিনের সমস্ত ইমানদারেরা আল্লাহর দ্বীন রক্ষার জন্য সমস্ত বাতিলকে আল্লাহর জমিন থেকে উৎখাত করার জন্য ময়দানের মধ্যে নেমে পড়বে। বাতিলকে কখনোই টিকে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, দেরস্তান দেরস্তান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইরা, হয়তো মুহতারাম রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল অনেক কাছে কিংবা চলে আসছেন, হয়তো কিছুক্ষণের মধ্যে স্টেজ চলে আসবেন। আলোচনা বেশি দীর্ঘায়িত করব না। আমার ভাইরা, হকের জন্য শাহাদাতের নজরানা পেশ করতে হয়। ও ভাই,
লক্ষ্য করো, হকের জন্য আওয়াজকে বুলন্দ করতে হয়। আমার ভাইরা, আপনারা জানেন ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন, আমি আপনাদেরকে একটা হিস্টোরি পড়ে শোনাই, শুনেন আমার যুবক ভাইরা, গুরুত্বপূর্ণ কথা। এই জমিনের মধ্যে ইসলামের জন্য জীবন দিয়েছেন অনেক। আপনি যান, আপনি আলজেরিয়াতে যায় দেখেন নবীজির সাহাবী উকবা বিন নাফির লাশ পড়ে আছে। আপনি লিবিয়াতে যায় দেখেন রুয়াইফি আনসারের লাশ পড়ে আছে। আপনি সিরিয়াতে যায় দেখেন নবীজির সাহাবী ফজর বিন আব্বাসের লাশ পড়ে আছে। আপনি উত্তর আফ্রিকাতে যায় দেখেন নবীজির সাহাবী মাবাদ ইবনে আব্বাসের লাশ পড়ে আছে। আপনি ইরানে যায় দেখেন নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে সামুরার লাশ পড়ে আছে। আমার ভাইরা, আপনি জর্ডানের সেই পাহাড়ে যায় দেখেন নবীজির সাহাবী মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। আপনি পাকিস্তানে যায় দেখেন নবীজির সাহাবী মুহাম্মদ ইবনে আবি সখরার লাশ পড়ে আছে। আমার ভাইরা, আপনি কুফাতে যায় দেখেন হাসান হুসাইনের বাবা নবীজির জামাতা শের খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার লাশ পড়ে আছে। আমার ভাইরা, আপনি বসরাতে যায় দেখেন নবীজির 10 বছরের খাদেম সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। ও যুবকেরা, ও দুনিয়ার মানুষেরা, আপনি আল্লাহর জমিনে আপনি ইরানের ও ইরাকের মধ্যে যায় দেখেন নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। ও দুনিয়ার মানুষেরা, আপনি বাগদাদে যায় দেখেন নবীজির ঘনিষ্ঠ সাহাবী হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। আপনি মিশরে যায় দেখেন আমর ইবনে আসুর লাশ পড়ে আছে। আমার ভাইরা, আপনি দামেস্কে যায় দেখেন জান্নাতের মধ্যে যার জুতার আওয়াজ শোনা হয়েছিল নবীজির কালো সাহাবী নবীজির আশিক সাহাবী বেলালের লাশ পড়ে আছে। আপনি দামেস্কের মধ্যে নবীজির সাহাবী বেলালের লাশ পাইবেন। আপনি হিমসের মধ্যে যায় দেখেন নবীজির সাহাবী বীর পহলওয়ান সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। শুধু এখানেই শেষ নয় আমার ভাইরা, আপনারা লক্ষ্য করুন বদর, উহুদ, খন্দক, খায়বার, তাবুক সহ আল্লাহর জমিনে যত সমস্ত যুদ্ধ জিহাদ হয়েছে সাহাবায়ে কেরামের ত্যাগের নজরানা বিদ্যমান। ও দুনিয়ার মানুষেরা, সুস্পষ্ট পয়গাম। আপনি যা দেখেন আরব সাগরের মধ্যে নবীজির সাহাবায়ে কেরামের শাহাদাতের নজরানা এখনো বিদ্যমান। যুবক ভাইরা, আপনি শ্রীলঙ্কাতে যা দেখেন নবীর সাহাবায়ে কেরামের লাশ এখনো বিদ্যমান। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সাহাবায়ে কেরামের অনুসারীরা, সাহাবায়ে কেরামের আদর্শের সন্তানরা জমিন থেকে কোনো দূর হয় নাই। আল্লামা মামুনুল হক সহ সাখাওয়াত হোসেন রাজি সহ খালিদ সাইফুল্লাহ আইবি সহ যত সমস্ত আল্লাহর জমিনে পীর সাহেব মধুপুরী সহ মুহিবুল্লাহ বাবুনগরী এদের সহ এই জমিনের মধ্যে আহলে হক যারা আছেন সবাইকে সামনে রেখে সমস্ত বাতিলের জন্য যদি আবারও রাজপথে নামতে হয়, কারা কারা রাজপথে নেমে বাতিলদেরকে পরাস্ত করার জন্য জীবন দিতে প্রস্তুত, আমার আল্লাহকে হাত দেখায়া দে। আমার ভাইরা, আলোচনা আর সামনে না বাড়ানোর জন্য কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, আমি আর দীর্ঘায়িত করব না। কালেকশন কে করবে? তো আলোচনা আর অনেক আলোচনা। তো যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করব না, যেহেতু মাদ্রাসারও জরুরত। দেখেন পোস্টারের মধ্যে লেখা আছে শারেরগঞ্জ জামিয়া ইসলামিয়ার ভবন পুনর্নির্মাণ উপলক্ষে এই ওয়াজ। যদিও তারা কোরআন, কিন্তু এটা মাদ্রাসার স্বার্থের জন্যে। এই মাদ্রাসার জন্যে, এই মাদ্রাসা কার ভাই? নবীজির ফুলের কারণ, নবীজির বাগান। তো আমি একটি কথা বলেই শেষ করব, যিনি কালেকশন করবেন ইনশাল্লাহ সুন্দর ভাষায় কালেকশন করবেন। এতটুকু বলি শুনেন, এই মাদ্রাসার সঙ্গে সম্পর্ক হলে কার সঙ্গে সম্পর্ক হইবে জানেন? মুসলিম শরীফ 2640 নম্বর হাদিস। নবীজি বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত হবে হাসর নসর তার সঙ্গেই হবে। এই মাদ্রাসার সঙ্গে যদি মহব্বত হয় তাহলে আমার ভাইরা মহব্বত হবে নবীজির সঙ্গে। এই জন্য মাদ্রাসার জন্য জান প্রাণ দিয়ে শরীক থাকার জন্য কারা কারা প্রস্তুত আছেন? ওয়াদা হিসেবে হাত তুলুন। সবার হাত কিন্তু উঠে নাই। সম্পর্ক কিন্তু নবীজির সঙ্গে হবে ভাই, সরাসরি মদিনার রওজা পর্যন্ত। এই জন্য ভাইরা আমার, আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন। হযরত রফিকুল ইসলাম মাদানী হয়তো চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। যারা আছেন বসে যান, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমার ভাই রফিকুল ইসলাম মাদানী দেখলেই অন্তর জুড়ে যাইবে। আগেই তো বলছি, মানুষটার
যাই হোক, কথা হইল রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ মানুষটার চাইতে তার কলিজা কয় না, কথা কয় না আমার বড়। এই জন্য ভাইয়ের আমার, ওলামায়ে কেরামের সঙ্গে মহব্বত রাখবেন। যা আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আমল করার তৌফিক দান করুন, কবুলের জন্য বলেন আমিন। এইবারে সংক্ষিপ্ত বক্তব্য, একেবারে সংক্ষিপ্ত বক্তব্য। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু